বক্তব্য নয়, আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকের এই সভায় উপস্থিত, আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সবার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগ তথা অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি বৃন্দ এবং এইখানকার গণ্যমান্য আমাদের যেই ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে প্রার্থিতা ঘোষণা করেছি প্রায় 1 মাস হলো, কিন্তু আমি অত্যন্ত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। আমি অনেকের সাথে হয়তো আমার ইচ্ছা থাকা সত্ত্বেও যোগাযোগটা করতে পারি নাই, হয়তো অনেকের ফোন নাম্বারটা আমি সংগ্রহ করতে পারি নাই। যাদের সংগ্রহ করছি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যাদের ঠিকানা পেয়েছি তার সাথে দেখা করার চেষ্টা করেছি। তারপরও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে সকলের সাথে আমি দেখা করতে চাই, কথা বলতে চাই, আমি আপনাদের মনের কথা শুনতে চাই, আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমার শ্রদ্ধেয় মামা সাবেক মেয়র সাহেব বলেছেন যে সন্তান তুল্য। আসলে কৃতজ্ঞতা ভাষা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই। আমি কল্পনাও করতে পারি নাই যে আওয়ামী লীগের চান্দিনা উপজেলা শাখার সকল ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বৃন্দ বসে সিদ্ধান্ত নিয়ে আমার নাম প্রস্তাব করে এমপি মহোদয়ের কাছে উপস্থাপন করবেন এবং সবাই তার একমত হয়ে আমার নামটা প্রস্তাব করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে প্রথম একটা প্রবাদ আছে যে ভাইয়ের সাথে বন্ধুত্বের সম্পর্কটা সবচেয়ে বড়। কিছু কিছু সময় সুমন কিন্তু আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান আমার ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আজকে দেখাই দিছে যে বন্ধুত্বের সম্পর্কের কারণে প্রথম সভাটা কিন্তু কেরনখালী ইউনিয়নে করেছে। কৃতজ্ঞতা আসলে মানে প্রকাশ করার নাই, তারপর করতে হয়। তো আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের কাছে আসলে আমি দোয়া ভিক্ষা চাই। আমি আসলে আপনারা সবাই জানেন যে আমরা 9 তারিখে আমরা মনোনয়ন জমা দিব, আমাদের 12 তারিখে পদ বাছাই হবে, 18 তারিখ প্রত্যাহারের শেষ দিন, 20 তারিখে আমরা মার্কা পাবো, তারপরে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এখনকার প্রচার হলো প্রার্থী হিসাবে কে কেমন। আমি আসলে আনন্দিত যে আমি আমাদের মাঝে যে কজন প্রার্থী আমরা জানান দিয়েছি যে আমরা এই উপজেলা নির্বাচন করব, আপনারা যে আমাকে গ্রহণ করেছেন সেজন্য আমি আনন্দিত। আসলে এটা আনন্দ বলার মতো ভাষা আমার জানা নাই এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করছি। তো আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাবো, আপনাদের কাছে আমি একটা আবদার জানাবো। আমি আপনাদের সন্তান হিসাবে আমি বিশ্বাস করি যে বর্তমান মাননীয় সংসদ সদস্য ডাক্তার প্রাণগোপাল দত্ত এমপি মহোদয়ের নেতৃত্বে চান্দিনা খুব শান্তির চান্দিনা একটা উপহার দিয়েছেন এবং সাধারণ মানুষ খুব শান্তিতে আছেন। আপনারা অনেক জায়গায় দেখেছেন যে যেখানে চাঁদাবাজি হচ্ছে উনি নিজে সশরীরে ওইখানে উপস্থিত হয়েছেন। ওনার চিন্তা চেতনা, ওনার সব কিছু একটু ব্যতিক্রম। আমি একটু আপনাদের কাছে সময় নিব। আপনারা হয়তো আমার পরিবার সম্বন্ধে অনেকেই অবগত আছেন। আমি একটু আগে বলেছি আমার বাবা ব্যবসায়ী ছিলেন। আমার বাবা ব্যবসায়ী ছিলেন, তার পাশাপাশি একটা পরিচয় আছে। 1968 সালে আমার বাবা যখন পশ্চিম পাকিস্তান ছিলেন, পূর্ব পাকিস্তানের মিলিটারিতে আর্মিতে আমার বাবা জব করতেন। তো আমার বাবার পোস্টিং ছিল পাকিস্তানের করাচিতে। স্বাভাবিকভাবে যখন 1971 সালে যুদ্ধ লেগে যায় তখন আমাদের বাংলাদেশের যত আর্মি আছে সবাইকে বন্দি শিবিরে নিয়ে যায়। ওইখানে প্রায় 4 বছর বন্দি থাকার পরে আব্বা 73 সালে বাংলাদেশে আসেন। ওই 4 বছরে আমার বাবার মুখে শোনা আব্বা অনেক দিন বঙ্গবন্ধুর জন্য রোজা রেখেছেন, কোরআন খতম দিয়েছেন। কিন্তু অত্যন্ত কষ্টদায়ক বিষয় হলো আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দিয়েছেন আমার জানা নাই। এবং যারা প্রবীণ আওয়ামী লীগের আছেন চান্দিনা উপজেলায় তাদের কাছ থেকে জানতে পারবেন এবং আমার মামা আছেন জানতে পারবেন, উনি গোপনে আওয়ামী লীগকে কিন্তু প্রকাশ করতো না, বলতো যে আমার উপরে অত্যাচার হবে, প্রকাশ করবে। যখন প্রকাশ হয়ে গেল তখন আমার বাবার বিরুদ্ধে প্রায় 17-18টা মামলা হয়েছিল, দোকানটা 3 বার লুট হয়েছিল। মামলাগুলা শেষ করে বাবা বলছিল যে আমি আর রাজনীতি করব না, আমাকে মাফ করে দিয়েন, আমি আজকে থেকে পুরোদমে ব্যবসায়ী হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা আসলে সুস্থ ধারা রাজনীতিতে বিশ্বাস করি। আমি কখনো চাই না কেউ আমার মা বাবাকে গালি দেখ, একা ব্যঙ্গাত্মক কথাবার্তা বল। তারপর রাজনীতিতে আসছি, কেউ না কেউ একটা মন্দ কথা শোনাবে, এটা শুনেই রাজনীতি করতে হবে। এখন এই ডিজিটাল যুগে যখন দেখি যে এডিট করা ছবিগুলা ফেসবুকে প্রচার করে যে আমার বাবা ফ্রিডম পার্টি করতো, আমার বাবা এলডিপি করতো, আমার বাবা বিএনপির সমর্থিত লোক ছিল, তখন আসলে বাবা মারা গেছেন, মনে মনে
কান্না আসে যে আমার জন্য আজকে আমি রাজনীতি আসছি বিদায় কি আমার বাবা মৃত্যুর পরেও কি শান্তি পাবে না, ভালো কথা শুনবে না? কেন আমরা এই নোংরামি করব? আমি এই কথাটা বলার একমাত্রই কারণ ছিল আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমার বাবা আওয়ামী লীগ করতেন এবং এটা আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই কথাটা বিশ্বাস করবেন এবং যাচাই করবেন। আমাকে যেভাবেই ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করুক, আপনারা এগুলোতে কান দিবেন না। হয়তো আমাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন দল করতো, সেটার দায়িত্ব আমি নিতে পারবো না, আমার বাবাও নিতে পারবে না। আপন ভাইও ভিন্ন দল করতে পারে, সেটার দায়িত্ব আমার না। তা আমি আমার যেদিন থেকে রাজনীতি করি, আমি সেদিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত। আমি চিন্তা করি, আমার চিন্তা চেতনা আমার মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি একটা দলই করি এবং সেই বাংলাদেশ আওয়ামী লীগের আমার প্রাণের দলের সাথে যাতে থাকতে পারি। আপনারা সবাই সচেতন, আজকে যারা এখানে এসেছেন, আমি বিশ্বাস করি আপনাদেরকে বিভ্রান্ত করা খুব সহজ হবে না। আপনারা কারো এইসব উল্টাপাল্টা কথা বিভ্রান্ত হবেন না। তো যেখানে একটু আগে আমার এই হোয়াটসঅ্যাপে একটা ছবি আসছে যে আমি বিএনপির বিভিন্ন প্রোগ্রামে ওই যে আমার ছবি সহকারে আমি উইশ করছি, আসলে আমার ছবিটা 15 দিন আগে ওঠানো ছবি। এই ছবি এডিট করে ওই জিয়াউর রহমানের ছবির সাথে লাগাই দিয়ে বুঝাইতে চাইতেছে যে আমি বিএনপি মনা বিএনপি করছি, একসময় বিএনপির জন্য আমি এইভাবে অ্যাড দিতাম। কিন্তু ওনারা জানে না মানুষ যে এখন যে কোনো ছবি দেখলে এটাকে পর্যালোচনা করে যে ছবিটা কতদিন আগের তোলা, ছবিটা কবে করানো। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে যেভাবেই ব্যাখ্যা করুক, আপনারা সচেতন মানুষ, আপনারা এটার খুব শক্তভাবে প্রতিহত করবেন। আপনাকে আমি সন্তান হিসাবে, ভাই হিসাবে আপনাদের কাছে অনুরোধ করলাম, যেহেতু চান্দিনা উপজেলা আওয়ামী লীগ তথা পৌরসভা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন আমাকে সমর্থন দিয়েছেন, অতএব আপনাদের এই দ্বিধায় আর ভোগার কোনো সুযোগ নাই যে আমি আদৌ আপনাদের দলীয় প্রার্থী কিনা। যেহেতু দল থেকে প্রার্থিতা ঘোষণা করার কোনো সুযোগ নাই, দলীয় নির্দেশনা আমাদেরকে মানতেই হবে। তবে স্থানীয়ভাবে যাকে ঘোষণা করেছেন, আমি মনে করি তাদের প্রতি সম্মান রেখে, আপনারা তাদের প্রতি বিশ্বাস রেখে, আপনারা সবাই আওয়ামী লীগের জন্য তথা আমাদের প্রিয় নেতা ডাক্তার প্রাণগোপালের জন্য যেন ওনার মান সম্মান রক্ষা থাকে, ওনার মান সম্মান জন্য আমরা ধরে রাখতে পারি এবং ওনার হাতকে যেন শক্তিশালী করতে পারি, আপনারা সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে ঐক্যভাবে কাজ করবেন এবং আগামী 5 তারিখে নির্বাচনে আমি যেই মার্কা নিয়ে আসি ওই মার্কাতে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা তারপরে ঘরে আমরা সবাই বিজয় মালা গলায় নিয়ে যাতে বাড়িতে ফিরতে পারি, সেই আমি আশা ব্যক্ত করছি। পাশাপাশি সকল ষড়যন্ত্র থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। সর্বোপরি কথা হলো, আমি আপনাদের সন্তান ভাই হিসেবে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার অনেক ভুল থাকতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না, আমি মানুষ, আমি ফেরেশতা না। আমার যত ভুল ত্রুটি আছে আপনাদের সাথে যোগাযোগ কম করার কারণে, কথা কম বলার কারণে আপনারা আমাকে সন্তান হিসাবে ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করবেন এবং আমি যেন আপনাদের সাথে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি, আপনাদেরকে সাথে নিয়ে সেই সুযোগটা আমাকে একবার দিবেন। আর একবার দেওয়ার পরে যদি মনে হয় আমি অযোগ্য লোক, দ্বিতীয়বার আমাকে আপনাদের কাছে জায়গাও দিবেন না, আসতেও দিবেন না, আমি দ্বিতীয়বার আপনাদের কাছে আসবও না। একবার সুযোগ দেন, দিয়ে দেখেন আমি আপনাদের মনের আশা পূরণ করতে পারি কিনা, আপনাদের উন্নয়নে আপনাদের পাশে থাকতে পারি কিনা। আমাকে শুধু একবার সুযোগ দেন যেন উন্নয়নের অংশীদার হিসেবে আপনাদের সাথে থাকতে পারি। আজকে অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, আর কষ্ট দিব না। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে দেখেই উপলব্ধি করতে পারবেন আমি চাইলেও তাদেরকে বাদ দিয়ে কিছু করতে পারবো না। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, প্রত্যেকের সাথে ভালো আচরণ করবেন, ভালোভাবে চলবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।